আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজ শনিবার দিন অথবা রাত দয়ালু আল্লাহ তাআলার এই নামটি যদি আপনি একবার অথবা 3 বার অথবা 7 বার যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন। আপনার টাকার প্রয়োজন হলে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি বা এই আমলটির মাধ্যমে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার টাকা পয়সার সকল সমস্যা দূর করে দিবেন। এবং যাদের পরিবার ও সংসারের ভিতরে অভাব অনটন ও দারিদ্রতা রয়েছে, এই দোয়াটি এবং এই আমলটির ওসিলায় যদি আল্লাহর কাছে বলতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অভাব অনটন ও পরিবারের সকল সমস্যা দূর করে দিবেন। এবং যারা দীর্ঘদিন ধরে দোয়া করতেছেন, যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না, যাদের হৃদয়ের মাকসুদ মনোবাসনা পূরণ হচ্ছে না, অবশ্যই এই আমলটি করে যাবেন। এবং যদি আপনি নবীজির সঙ্গে জান্নাতে যেতে চান, কিয়ামতের সময় কিয়ামতের দিন যদি আপনি আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পেতে চান, তাহলে অবশ্যই আজকের এই আমলটি করে যাবেন। বিশেষ করে এই আমলটি করার ফলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা আপনি কখনো কোনোদিন কল্পনায়ও ভেবে দেখেননি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শনিবার এই দিনে যদি আপনারা এই আমলটি করতে পারেন অথবা যে কোনো সময় যদি এই আমলটি করতে পারেন, বিশ্বাস করুন দুনিয়া এবং আখেরাতে আপনি উভয় জায়গায় কামিয়াবি হয়ে যাবেন। তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে জীবনে একবার হলেও এই আমলটি করবেন। অনুরোধ করে বলছি, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রতিদিন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। ক্ষমা করার নানান অজুহাত খোঁজেন। তার গুণবাচক নামগুলোর মধ্যে ক্ষমা সম্পর্কিত অনেক নাম রয়েছে। আল্লাহর 99টি নাম রয়েছে, এটা আমরা সকলেই জানি। তার অনেকগুলোর মাধ্যমে ক্ষমা করার গুণ প্রমাণিত হয়। আল্লাহ তওবা ও ইস্তেগফার, ঈমান, নেক আমল, তার ইবাদাত, ইহসান, তার কাছে ক্ষমা চাওয়া, তার দয়া কামনা করা ও আল্লাহর ব্যাপারে ভালো ধারণা করা ইত্যাদি মাগফিরাত লাভের মাধ্যম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম রয়েছে, আল গাফির, আল গাফির, আল গাফির। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল গাফিরু নামের অর্থ হচ্ছে মর্জনাকারী, ক্ষমাশীল, ক্ষমাকারী, দয়াকারী। অর্থাৎ এই নামটি যে কত কার্যকারী এবং কত পাওয়ারফুল সেটা আপনি তখনই বুঝবেন যখন এই আমলটি করার ফলে আপনার জীবনে প্রভাবিত হবে। অর্থাৎ এই আমলটি করার ফলে যখন আপনি ফল পাবেন, যখন আপনি বুঝবেন যে আপনার গুনাহ মাফ হয়ে গেছে। এখন অনেকেই বলতে পারেন যে আমার গুনাহ মাফ হয়েছে এটা আমি বুঝবো কিভাবে বা এটা অনুভব করব কিভাবে? দেখুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যখন আপনি গুনাহ করবেন তখন আপনার অন্তরে অর্থাৎ ভালো কাজ ভালো লাগবে না, ইসলামের কাজ ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না। কিন্তু তওবা করার পর বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার পর যখন আপনি আমল করবেন, এই আমল করার পর আপনি যখন অনুভব করবেন আপনার নামাজ পড়তে মন চায়, মানে ভালো কাজ করতে মন চায়, আপনার সবসময় আমল করতে মন চায়, তাহলে বুঝে নেবেন যে আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি যে আপনাদেরকে বলি যে আপনারা এই দোয়াটি পড়েন বা এই আমলটি করেন, আপনার জীবনের 80-90 বছরের গুনাহ মাফ হবে, 100 বছরের গুনাহ মাফ হবে, এটা কতটুকু সত্য? হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যদি তোমাদের কেউ পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসে এবং আমার সঙ্গে কাউকে শরিক না করে, তাহলে আমি পৃথিবী সমপরিমাণ গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে আমি তো 80-90 বছরের কথা বলছি দিনী ভাই এবং বোনেরা, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবী সমপরিমাণ, অর্থাৎ পৃথিবী সমপরিমাণ গুনাহ তো আমরা কেউই করতে পারি না এখন পর্যন্ত। একবার মিলিয়ে দেখুন, যদি আপনি এই আমলটি করেন তাহলে কিন্তু আপনার পৃথিবী সমপরিমাণ গুনাহ নিয়ে যদি আপনি আল্লাহর কাছে হাজির হন বা আল্লাহর কাছে হাজিরা দেন বা আল্লাহর কাছে আপনি এই দোয়ার মাধ্যমে তুলে ধরেন বা আল্লাহর কাছে বলেন, তাহলে কিন্তু আপনার সমপরিমাণ অর্থাৎ পৃথিবী সমপরিমাণ গুনাহ মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার আরেকটি গুণবাচক নাম রয়েছে, আল গফফার। আল গফফার নামের অর্থই হচ্ছে তিনি ক্ষমাশীল, অতি ক্ষমাশীল, পরম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল গাফফার, তিনি যিনি সব সময় ক্ষমাশীল ও গুনাহ মর্জনকারী হিসাবে সুপরিচিত। সবাই তার ক্ষমা ও মর্জনার প্রতি মুখাপেক্ষী ও নিরুপায়, যেমনিভাবে সবাই তার রহমত ও দয়ার প্রতি নিরুপায়। যারা ক্ষমা ও মর্জনকারীর আমল করবে তাদের তিনি ক্ষমা ও মর্জন করবেন বলে ওয়াদা করেছেন। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান
এই দোয়ার ওসিলায় আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন, মনের আশা পূরণ করবেন। তবে আমলটির নিয়ম খুবই ছোট এবং সহজ। যেহেতু এই ছোট ছোট দুইটি নাম এবং এর সঙ্গে আরও কিছু আমল রয়েছে, যে আমলগুলো যদি আপনি একসঙ্গে করেন তাহলে কিন্তু সবচাইতে বেশি ফজিলাত পাবেন, সবচাইতে আপনার মনের আশা পূরণ হবে, গুনাহ মাফ হবে, অবপনটন দূর হবে, পরিবার ও সংসারে রিজিকে বরকত হবে, নবীর সঙ্গে জান্নাতে যাবেন এবং কিয়ামতের সময় আল্লাহ আপনাকে তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। আমাদের সবারই মনে আশা আকাঙ্ক্ষা রয়েছে যে আমরা কিয়ামতের সময় নবীর সঙ্গে জান্নাতে যাব এবং নবীর সুপারিশ পাবো, এটা সবারই একটা আকাঙ্ক্ষা রয়েছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে যেই দোয়া বা যেই আমল বলে দিব, এই দোয়া এবং এই আমল কিয়ামতের দিন সবচাইতে ভারী হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কিয়ামতের সময় মহান আল্লাহ তাআলার হুকুমে প্রতিটা মানুষের দেহ আবার পুনরায় জীবিত করা হবে, এরপরে তাদের হিসাব নিকাশ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কিয়ামতের প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই তোমরা এই দোয়াটি পড়বে এবং এই দোয়াটির সঙ্গে তোমরা লেগে থাকবে। যেদিন কেউ কারো উপকারে আসবে না, যেদিন মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সকলেই শুধু বলবে আমি শুধু বাঁচি, আমি বাঁচি। অর্থাৎ যে যার চিন্তা করবে, কেউ কারো চিন্তা করবে না, সবাই সবাইকে ভুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের আমলনামা কিয়ামতের সময় উপস্থাপন করা হবে। প্রথম পর্যায়ে তাদের হিসাব নেওয়া হবে, এরপরে তাদের আমলনামা তাদের হাতে দেওয়া হবে। যারা ভালো আমল করেছে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আর যারা খারাপ আমল করেছে দুনিয়াতে তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে এবং সব ধরনের আমলই ওজন করা হবে পুঙ্খানুপুঙ্খভাবে, কোনো আমলই কম হবে না, অর্থাৎ প্রতিটা আমলই হিসাব করা হবে। এরপরে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে। এরপরে আল্লাহ তাআলা মুমিনদের পথ চলার আলো দেবেন। মুনাফিকদের জন্য কোনো আলো তখন থাকবে না, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, কাফেরদের সঙ্গে বসবাস করবে। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, দুনিয়াতে যারা ভালো আমল করেছে, দুনিয়াতে যারা ভালো কাজ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা তখন কিয়ামতের সময় চলার জন্য আলো দেবেন এবং তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন এবং তাদেরকে জান্নাত দান করবেন। দিনী ভাই এবং বোনেরা, কিয়ামতের এই কঠিন দিনে একটি দোয়ার ওজন সবচাইতে ভারী হবে বলে হাদিসে ইরশাদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে অসংখ্য দোয়া ও আমল শিখিয়ে দিয়েছেন। বিভিন্ন সময় তিনি এমন কিছু আমলের কথা বলেছেন যা আকারে খুবই ছোট ও সংক্ষিপ্ত হলেও এর সওয়াব অনেক বেশি। তেমনই একটি দোয়া আমি সর্বপ্রথম আপনাদেরকে এখন বলে দিচ্ছি, এরপরে দোয়া এবং আমলগুলো বলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি অমিদাদা কালিমাতি। অর্থ, আমি আল্লাহ তাআলার পবিত্র প্রশংসা বর্ণনা করছি, তার সৃষ্টির সংখ্যা সমপরিমাণ, মহান সত্তা, সর্বশক্তিমান, পরম দয়ালু। সুবহানাল্লাহ। এই বিষয়ে উম্মুল মুমিনিন হযরত জুরাইয়া বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিসে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে ফজরের নামাজ শেষ করে তার থেকে বাইরে বেরিয়ে গেলেন, আর তিনি জুরাইরিয়া নিজ জায়নামাজে বসে রইলেন। তারপর চাষতের সময় তিনি যখন ফিরে এলো তখন তিনি সেখানেই বসেছিলেন। এই অবস্থা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি যে অবস্থায় তোমাকে ছেড়ে বাইরে গেলাম সেই অবস্থায় তুমি রয়েছো? তিনি বললেন, হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছ থেকে যাওয়ার পর আমি 4টি বাক্য 3 বার পড়েছি, যদি সেগুলো তোমার সকাল থেকে সকল আমলের সাথে ওজন দেওয়া হয় তাহলে তা আমার পড়া দোয়াগুলোর ওজন সবচাইতে ভারী হবে। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটির কথা আপনাকে আমাকে বলেছেন। এই দোয়াটি সবচাইতে ভারী একটি আমল, অর্থাৎ দোয়াটি যদিও ছোট, এই দোয়াটির আমল খুবই গুরুত্বের সাথে করবেন আপনারা, কেননা এই দোয়াটি নবীজি বলেছেন এই দোয়াটির ওজন খুবই ভারী হবে কিয়ামতের সময়। আমরা সকলেই এই দোয়াটি মুখস্থ করে রাখবো। আপনাদের সুবিধার জন্য দোয়াটি আমি আরও একবার এখন বলে দিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদানা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি অমিদাদা কালিমাতিহি। অবশ্যই তিনি ভাই এবং বোনেরা দোয়াটি মুখস্থ করে রাখবেন। তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াগুলো বলে দিব বা যেই আমলগুলো বলে দিব, অবশ্যই সেগুলো মনোযোগের সাথে শুনবেন এবং নিয়মটি জেনে আমলটি করবেন।
ইনশাআল্লাহ মনের আশা পূরণ হবে। দিনী ভাই এবং বোনেরা, এখন আমি যেই দোয়াটি আপনাদেরকে বলে দিব, দোয়াটি পড়ার ওসিলায় আপনার মনের আশা আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাদেরকে বিপদ আপদ স্পর্শ করে তখন তারা হয়ে ওঠে অতিমাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্ব অবস্থায় আমাদেরকে দোয়ার সঙ্গে থাকতে হবে এবং আমলের সঙ্গে থাকতে হবে, তবেই আমাদের জীবন সুখের হবে। দোয়াটি অবশ্যই মনোযোগের সাথে শুনুন, চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আশা করি আপনারা মনোযোগের সাথে শুনেছেন এবং মুখস্থ করেও রাখছেন। তো এখন যে দোয়াটি বলে দেব, এই দোয়াটি হচ্ছে গুনাহ মাফের সবচাইতে শ্রেষ্ঠ একটি দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আশা করি আপনারা মনোযোগের সাথে শুনেছেন। তো সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনাদেরকে মনোযোগের সাথে নবীর প্রতি সর্বপ্রথম 21 বার দুরূদ শরীফ পড়ে নিতে হবে। মনে রাখবেন, নবীর প্রতি দুরূদ আপনাদেরকে পড়তেই হবে, কেননা সর্বপ্রথম যদি আপনি 21 বার নবীর প্রতি দুরূদ পড়েন তাহলে আল্লাহ আপনার উপর খুশি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই দুরূদটা পেশ করা হবে, অর্থাৎ আপনি যেই দুরূদটা প্রথমে পাঠ করবেন সেই দুরূদটা ফেরেশতারা নবীজির কাছে পেশ করবে যে, দেখুন হে ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত অমুক বাড়ি থেকে অমুক জায়গা থেকে অমুক নামের বংশের পরিচয় দিয়ে বলবে যে আপনার উপর দুরূদ পড়েছে। এবং যখন আপনি নবীর প্রতি দুরূদ পড়বেন, যখন নবীর কাছে পেশ করা হবে তখন নবীজি আপনার জন্য দোয়া করবে, এবং আপনার জন্য যেহেতু দোয়া করবে তখন আপনার দোয়া কবুলই হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আপনারা আমি যেই দোয়াগুলো আপনাদেরকে বলে দিলাম সেই দোয়াগুলো অবশ্যই মনে রাখবেন, 3 বার অথবা 7 বার পড়বেন। মনে রাখবেন 3 বার আপনাদেরকে পড়তেই হবে, কেননা আমরা জানি যে একবার যদি আপনি পড়েন তাও হবে, কিন্তু 3 বার যদি পড়েন তাহলে সবচাইতে ভালো, আর যদি আপনি 7 বার পড়েন তাহলে সবচাইতে আরও ভালো। অর্থাৎ আপনারা চেষ্টা করবেন যত বেশি পারেন 3 বার, 7 বার, 11 বার, 21 বার আপনারা এভাবে পড়বেন। এভাবে যখন আপনারা যে এই দোয়াগুলো পড়বেন, দোয়াগুলো পড়ার পর শেষে আপনারা দুরূদ শরীফ পড়বেন। দুরূদ আপনারা প্রথমে যেইটা পড়ছেন লাস্টেও সেই দুরূদটাই পড়বেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে বলবেন আপনার কি সমস্যা রয়েছে, কত সমস্যা রয়েছে, কি বিপদ আপদ রয়েছে, কত বালা মুসিবত রয়েছে, কত গুনাহ আপনি করেছেন, সমস্ত গুনাহের কথা আল্লাহর কাছে বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিবেন। মহান আল্লাহ আপনার গুনাহকে এই আমল দ্বারা মাফ করেই দিবেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, এবং কার কোন ধরনের সমস্যা রয়েছে এবং কে কার জন্য দোয়া চান অবশ্যই কমেন্টে সেই দোয়া এবং কার জন্য দোয়া চান নামটি উল্লেখ করে কমেন্ট করে যাবেন। এতে করে পরবর্তীর ভিডিওতে আপনাদের জন্য দোয়া করা হবে। তো মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, গত ভিডিওতে যারা কমেন্ট করেছে এবং যারা দোয়া চেয়েছে আপনি সকলের সকল সমস্যা ও সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন। যারা অভাবী তাদের অভাব দূর করে দিন, যারা কষ্টে আছে আপনি তাদের কষ্ট দূর করে দিন, যারা গুনাহ মাফের জন্য আমলটি করবে এবং করছে আপনি সকলের গুনাহকে মাফ করে দিন, আপনি তাদের দুনিয়া ও আখিরাতে কামিয়াবি করে দিন, আপনি সকলের ঘর থেকে সকল সমস্যা ও সকল বিপদ আপদ বালা মুসিবতকে সরিয়ে দিন। হে আল্লাহ, আসমানের বালা আসমানে সরিয়ে দিন, জমিনের বালা জমিনে সরিয়ে দিন, হাওয়ার বালা হাওয়ায় মিশিয়ে দিন। হে আল্লাহ, বান্দার উপর থেকে সকল প্রকার সকল সমস্যা দূর করে দিন, আমিন। কমেন্ট বক্সে আপনারাও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।